ঝিমলির শখ। মানুষের জীবনে কত রকমের না শখ হয়, সেই রকম ঝিনুকেরও একটা শখ ছিল, নৃত্যশিল্পী হওয়ার শখ। অনেক বড় নৃত্যশিল্পী হবেও, দূর দূরান্ত থেকে মানুষ আসবে শুধু ওর নাচ দেখার জন্য। অভাবের সংসারে মেয়ের এই শখ পূরণ করতে পারেনি ওর বাবা মা, তাও পাড়ার ক্লাবের দৌলতে একটু আধটু নাচ শিখিয়েছিল। পাড়ার ছোটোখাটো অনুষ্ঠানে আজ সবার সাথে ঝিনুকও নাচে অংশগ্রহণ করত। কিন্তু এই শখ যে ওর জীবনটাকে অন্য খাতে বয়ে নিয়ে যাবে সেটা ওর জানা ছিল না। এরকম পাড়ার একটা অনুষ্ঠানে ওর সাথে আলাপ হয় রমেশের। দেখতে সুন্দর হওয়ায় প্রথম দেখাতেই ঝিনুককে ভালো লাগে রমেশের। রমেশও দেখতে যথেষ্ট ভালোই, তাই অল্প কয়েকদিনের মধ্যেই ওদের এই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়। ওর শখ পূরণের প্রতিশ্রুতি দেয় রমেশ। সেদিনের কিশোরী ঝিনুক যদি উঠতি বয়সের ভালো লাগাকে ভালোবাসা ভেবে ভুল না করতো, তাহলে হয়তো ওর জীবনের রেখাচিটা অন্যরকম হতো। যাকে ভালোবেসে দেবতার আসনে বসিয়েছিল, সে যে আসলে মানুষরূপী শয়তান সেটাও বুঝতে পারেনি। যখন বুঝেছিল তখন আর করার কিছুই ছিল না। সে রমেশকে ভালোবেসে নিজের সব কিছু উজাড় করে দিয়ে বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়েছিল। সে যে শুধু ওর শরীরটাকে ভালোবেসেছিল, ওকে নয়, সেটাও বুঝতেই পারেনি। ও কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে রমেশের চাহিদা মিটে গেলে ও ওকে এই নরকের আস্থা করে ফেলে দিয়ে যাবে, আর ওর জায়গা হবে এই বেশ্যাপাড়ায়। আর ও হয়ে উঠবে আজকের ঝিমলি, যে এক নজরেই সমস্ত পুরুষের মনে ঝড় তুলে দিতে পারে। ওর শখ অবশ্য পূরণ করেছে রমেশ। এখনও প্রতিদিনই নাচে, ও নাচ দেখতে লোকও আসে। শুধু একটাই তফাৎ, ও হতে চেয়েছিল নৃত্যশিল্পী ঝিনুক, আর হয়ে গেছে এই কোঠাবাড়ির ঝিমলি। ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে এতক্ষণ ধরে এসবই ভাবছিল। হঠাৎ চম্পার ডাকে ওর হুঁশ ফেরে। চম্পা এসে বলে, নিচে এক ভিখারি এসেছে। সে অনেকক্ষণ ধরে ঝিনুক নামে কাউকে খুঁজছে। ওনাকে অনেকবার বলা হয়েছে এই নামে এখানে কেউ থাকে না, কিন্তু উনি শুনছেন না। এই নামটা শুনে প্রথমে ঝিমলি অবাক হলেও সেটা মুখে প্রকাশ না করেই বলে, ওই ভিখারিকে বলো ঝিনুক অনেকদিন আগেই মারা গেছে, এখন শুধু ঝিমলি আছে। ঝিমলি। চম্পা কিছু বুঝতে না পেরে চলে যায়, কিন্তু ঝিমলির চোখের কোণটা না যাইতেই ভিজে যায়। কিছুক্ষণ পরে চম্পা এসে বলে, ওই ভিখারিটা নাকি ঝিমলিকে একবার দেখতে চায়। কাজের সময় এসব অদ্ভুত আবদার শুনে ঝিমলির মাথা রাগে গরম হয়ে যায়। তাও নিচে গিয়ে দেখে কে সেই ভিখারি যে ওকে দেখতে চায়। গিয়ে যাকে দেখলো তাকে সে এত বছর পরে দেখবে, তাও আবার এই বেশে, সেটাও ভাবেনি। যে শয়তানটা ওর জীবনটা এইভাবে তছনছ করে দিল, তাকে আজ এই অবস্থায় দেখে ওর তো আনন্দ হওয়ার কথা, কিন্তু ওর কেন যে কষ্ট হচ্ছে কে জানে। তাহলে কি আজও ও রমেশকে ভালোবাসে সেই প্রথম দিনের মতোই? ও এসব কী ভাবছে নিজের মনেই বলে ওঠে, এই শয়তানটা ভালোবাসার কিছু বোঝে নাকি? এ তো শুধু নারী শরীরটাকেই বোঝে। যতটা সম্ভব মুখটা কঠিন করেই জিজ্ঞেস করে, কি চাই আপনার? রমেশ এরকম একটা ব্যবহার আশা করেনি। ও ভেবেছিল ঝিমলি ওকে চিনতে পারবে, তাই প্রথমে হকচকিয়ে গেছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবার জিজ্ঞেস করে, আমাকে চিনতে পারছো না? ঝিমলি ততটাই রেগে গিয়ে বলে, কি চাই বলবেন তো? কাজের সময় এসব ফালতু কথা ভালো লাগে না, আমার তাড়া আছে, তাড়াতাড়ি বলুন তো কি চান? রমেশ এবার ব্যঙ্গের সুরে বলে ওঠে, কি এমন কাজ করো যে একটু দেরি হলে গোটা পৃথিবী উল্টে যাবে? ঝিমলি মনে মনে ভাবে, রমেশ হচ্ছে ভাঙবো তবে মচকাবো না এমন ধরনের মানুষ। পকেটে ফুটো করে নেই, তাও তেজ কমেনি একা নাও। ঝিমলি আবার জিজ্ঞেস করে, কি চাই? এবার রমেশ নরমভাবেই বলে, একটু জল দেবেন, খাবো, আর তার সাথে যদি কিছু খাবার দেন তো ভালো হয়। আসলে দুদিন ধরে কিছু খাইনি তো। এতক্ষণে ঝিমলি বুঝতে পারে ওর এখানে আসার আসল কারণটা। ওকে বসতে বলে ঝিমলি ভেতরে যায় ওর জন্য খাবার আনতে। ঝিমলি মনে মনে ভাবে, ভাগ্যের কি পরিহাস, এত বছর ধরে যে সুযোগটার জন্য সে অপেক্ষা করেছে, সেটা আজ যখন পেয়েছে তখনও সেটাকে কিছুতেই নষ্ট হতে দেবে না। কিছুক্ষণ পরে ঝিমলি খাবার নিয়ে আসে। খেয়ে দিয়ে রমেশ চলে যায়, আর যেতে যেতে বলে যায়, আবার আসিব ফিরে তোমার এই কোঠাবাড়ির দোরে। ঝিমলি মনে মনে শুধু হাসে। রাস্তায় যেতে যেতে রমেশের মাথাটা সামান্য ঘুরে যায়, চোখের সামনে সব কিছু ঝাপসা লাগে। হঠাৎ কি হলো কে জানে, এতক্ষণ তো সব কিছুই ঠিক ছিল, নিজের মনেই বলে ওঠে রমেশ। টলতে টলতে এলোমেলোভাবে রাস্তা পার হতে গিয়ে সামনে থেকে আসা লরিটা কখন যে ওর ওপর একদম সামনে এসে গেছে সেটাও খেয়ালই করেনি। 1 সেকেন্ডের মধ্যে সব শেষ। রাস্তায় রক্তাক্ত শরীরে যন্ত্রণায় ছটফট করতে করতে রমেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের দিন চম্পা এসে ঝিমলিকে বলে, কালকের ওই ভিখারিটাকে কাল রাতে লরিতে ধাক্কা মেরেছে।
মুখ দিয়ে নাকি গ্যাজাও বেরিয়েছে। বডিটা এখনও রাস্তায় পড়ে আছে। পুলিশ এখনও বডিটা নিয়ে যায়নি। রাস্তার কুকুরগুলোও ধারে ঘেঁষছে না। ঝিমলি মনে মনে ভাবে, ওর মতো শয়তানকে কুকুর কেন চিলসক্ষণেও ছুঁয়ে দেখবে না। এরপর তাকের ওপর রাখা বিষের শিশিটা জানালা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আজও ভীষণ খুশি যে ওর জীবনটা নরক বানিয়ে দিয়েছিল, তাকে মৃত্যুর কোলে পাঠিয়ে ও যে ওর প্রতিশোধ নিতে পেরেছে। এবার যে ও শান্তিতে মরতে পারবে।